বারাসাতের কালী পুজোর সাথে সাথে মধ্যম গ্রামেরও কালী পুজো কিন্তু বেশ ভালো হয়। আমি আজ তোমাদের দুটো মধ্যম গ্রামের বেস্ট দুটো প্যান্ডেল তোমাদের আজ দেখাবো। এখন আমি রয়েছি মধ্যম গ্রামের এই রেল স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে মণ্ডপগুলো পড়বে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব, যাদের এবছরের ভাবনা হচ্ছে প্যারিসের অপেরা হাউস। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 3 নম্বর স্টেশন থেকে বেরিয়ে সোজা ডান হাতে সোজা হাঁটলে 2 থেকে 3 মিনিট লাগলে এই পুজো মণ্ডপ চলে আসতে পারবে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের সামনে। তাদের এই বছরের অপেরা হাউস তাদের তৈরি হয়ে গেছে। এই অপেরা হাউস উপরে প্লেনে করে এই তো প্যান্ডেলটা দারুণ কাজ করেছে, দারুণ হয়েছে, ভালো করেছে। দারুণ কাজ করেছে কিন্তু এটা হচ্ছে তোমার চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। মধ্যম গ্রামে যতগুলো পুজো হয় তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট, ভালোই করে প্যান্ডেলটা। আর অংশ দু নম্বর যে মণ্ডপটি রয়েছে সেটা হচ্ছে যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম, মানে 3 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক ওই জায়গাটাতে আসতে হবে। এসে আগে ডান দিকে গেছিলাম, এবার ঠিক বাম দিকে নেব। বাম দিকে আসলে দেখবে একটা ওভারব্রিজ পড়বে। ওভারব্রিজের ঠিক সাইড থেকে চলে যেতে হবে। এই যে রবীন্দ্রপল্লী যে লেখা রয়েছে তার ঠিক সামনের থেকে রাস্তা চলে গেছে, সেই রাস্তাতে ঠিক সামনেই গেলেই কিন্তু এবারে যেটা দেখব সেটা হচ্ছে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব, যাদের এবছরের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। ঠিক এই গলি থেকে এই যে দেখো উপরে ওভারব্রিজ, তার ঠিক নিচ থেকে গেলেই কিন্তু সামনেই রয়েছে এই পুজো মণ্ডপ। দেখো দেখা যাচ্ছে এখান থেকে বললি অ্যাথলেটিক ক্লাব। তাদের এবছরের থিম হচ্ছে এটা হচ্ছে তোমার রাজস্থানের হাওয়া মহল। পাশে রয়েছে একদম স্টেশনের পাশেই, কিন্তু খুব একটা বেশি হাঁটতে হচ্ছে না। এখনো কাজ চলছে, এখনো কাজ কিন্তু অনেক বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। মায়ের মূর্তিটা দেখো, আর উপরে আবার এখানেও ঝাড়বাতি দেওয়া রয়েছে মায়ের মূর্তি।